ফামারা বিহা, নবী নির্দেশ দিলেন ওই মেম্বারটির ক্ষেত্রে, ফাওজিয়া থাহনা, যে এই জায়গায় স্থাপন করা, মসজিদ নবীর ভিতরে এই জায়গায় মিডিলে যেই জায়গায় লেখা আছে হাজা মেম্বার ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট করে লেখা আছে কিন্তু এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ মেম্বার, তো মেম্বার বা মেহরাব লেখা আছে, ওইখানে করে রাখা হলো। সুম্মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলাম, সাল্লাল্লাহু আলাইহা, ওই মেম্বারের উপরে চড়ে সালাত আদায় করেছেন, মেম্বারের উপর দাঁড়িয়ে সালাত আদায় করেছেন, ওয়াকাব্বারা, তাকবীর দিয়েছেন, ওয়া হুয়া আলাইহা, তকবীরে তাহরিমা দিলেন কিসের উপর? মেম্বারের উপর চড়ে। সুম্মা রাকা, তারপর রুকু করলেন, ওয়া হুয়া আলাইহা, মেম্বারের উপর চড়ে। মেম্বারের উপরে নামাজ পড়া যাবে, মেম্বারের উপরে নামাজ পড়া যাবে, তবে একা একা। যদি ইমামতি করতে হয় তাহলে হাদিসে একা উঁচু জায়গায় দাঁড়িয়ে ইমামতি করা আর হাদিসে নিষেধ রয়েছে, সেই জন্য সুন্নতের খেলাফ বলা যেতে পারে বা ঠিক নয়। যদি পরিস্থিতি বাধ্য না করে, তার আর জায়গা আছে পাশে কাউকে দাঁড় করা, তাহলে এক দুজনকে পাশে দাঁড় করে নেবে। কী জন্য? যাতে করে ইমামের মধ্যে অহংকার না আসে, অথবা সাধারণ মানুষ না ভাবে যে ইমাম মানে আমাদের চাইতে অনেক তার মর্যাদা বেশি, সিনিয়র। হ্যাঁ, নিজের মধ্যে শয়তান কাজ করতে পারে যে আমি কত বড় মানুষ, যে আমার যেন উঁচা জায়গা। আর এই মনোভাব তৈরি হওয়াটা কোনো ব্যাপার না। আমাদের দেশে যে জলসা মাহফিলের স্টেজ তৈরি হয় না, ওখানে বেশ কিছু লোকের বসার ব্যবস্থা থাকে, ওইখানে বসার জন্য কিন্তু এক শ্রেণীর আলেমরা খুব ভিড়ভাড় করে। বড়োদেরকে তো ডেকেই বসানো হয়, বড়ো আলেমদেরকে, কিন্তু যারা ছোটো মোটো আলেম থাকে ওরাও ভাবে যে আমি নিচে বসবো তো ছোটো হয়ে যাব, বা পাশের ওই চেয়ারে বসবো তো ছোটো হয়ে যাব, আর স্টেজে বসলে আমি বড় হুজুর। তাহলে এখানে একটু অহংকার কাজ করছে না? এটা হয়তো আপনারা বুঝবেন না, কিন্তু আমরা আলেম সমাজ বুঝি যে আলেমদের মন মানসিকতা, মাদ্রাসা পড়াদের মন মানসিকতা। ওই জায়গাতে আপনারা বসে আছেন আর ওইখানে আলেম বসে থাকে পাশে, খানিকটা যেন তার হীনমন্যতায় ভুগছে। হীনমন্যতা বুঝেন তো? হ্যাঁ, ছোটো মনে হচ্ছে নিজেকে। মানুষকে কখনো হীনমন্যতায় ভুগতে নেই, কোনো কিছু নেই। আপনার পাসপোর্ট নিয়ে, আপনার ভাষা নিয়ে না, কখনো না। যে হীনমন্যতায় ভুগলো সে নিজেকে তুচ্ছ মনে করে না, কখনো আপনি তুচ্ছ। আপনার আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে, ঈমান আছে, তাকওয়া আছে, আপনি আল্লাহর কাছে প্রিয় মানুষ, আল্লাহ শ্রেষ্ঠ বান্দা, আপনি ভালো মানুষ, আপনি অনেকের চাইতে ভালো। কিন্তু অহংকারও যেন না আসে, নিজেকে ছোটও মনে করে তুচ্ছও মনে করতে যাবেন না। হ্যাঁ, যে আমি হয়তো আমার ভাষার কারণে বা আমার দেশের কারণে বা আমার পাসপোর্টের কারণে মানে হ্যাঁ আমি এই সমাজে, এখানে, এই পরিবেশে আমি মনে হয় খুব ছোটো। না, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর মনোনয়ন। আল্লাহ যাকে যেখানকার করেছে, এখতিয়ার আছে। আপনি নিজের এখতিয়ারে, আপনি বাংলা ভাষা এখতিয়ার করেছেন বা এশিয়াকে এখতিয়ার করেছেন না, কখনো না। আর কেউ ইউরোপ নিজের এখতিয়ারে, কেউ আমেরিকা নিজের এখতিয়ারে, না, সব আল্লাহর ফয়সালা। কে আরবিয়ান তার ক্ষমতাতে সে আরবিয়ান হয়েছে? না, মোটেই না। তাহলে বোঝা গেল এগুলোর ভিত্তিতে এই জন্য কোনো ফজিলত আল্লাহ রাখেনি, কোনো শ্রেষ্ঠত্ব আল্লাহ রাখেন ঈমান এবং তাকওয়ার ভিত্তিতে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনি তাকওয়া বাড়ান, ঈমান বাড়ান, তাকওয়া বাড়ান, এটাতে আপনার ফজিলত হাসিল হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? সালাত আদায় করছেন কিসের ওপর? মেম্বার বা তাকবীরে তাহরিমা দিলেন, রুকু করলেন। কিন্তু ছোট মেম্বার উপর সিজদা তো আর করা যাবে না, রুকু পর্যন্ত তো করা যাবে। সে যেটাতে দাঁড়ান, 3টা সিঁড়ি আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বারে, 3টা সিঁড়ি ছিল, আর 3টা সিঁড়ি যদি করা হয়, 3টা অংশ, তাহলে এটি সুন্নাত। কিন্তু যদি প্রয়োজনবশত বেশি করে তাহলে সেটি নাজায়েজ নয়। আর এই ক্ষেত্রে আবার বাড়াবাড়ি আমার দেশে আছে, 3-এর বেশি কেন, এটা বেদাত হয়ে গেল। হ্যাঁ, না, এগুলো বাড়াবাড়ি। তবে সুন্নাহর উপর আমল করে যথেষ্ট। যদি হয় মসজিদ এত বড় নয় যে আরও উঁচা করতে হবে। যদি 3টে জরুরি হইতো তো মসজিদ নববী, মসজিদ হারামের মেম্বারগুলো দেখছেন কত উঁচা, তো 3টা সিঁড়িতে উঠা যাবে অত দূরে? অত উঁচা উঠা যাবে? মোটেই পাওয়া যাবে না। তাহলে তো অনেকগুলি সিঁড়ি আছে সেইখানে। জি, এখান থেকে বুঝতে হবে। তাহলে কি সে ফতুয়া দেবে যে বলছে 3-এর বেশি চলবে না, হ্যাঁ কমও চলবে না, সে কি ফতুয়া দেবে যে এখানে বেদাত হচ্ছে নাকি, বা এই মেম্বার বেদাত? না, মোটেই না। এগুলো হচ্ছে চরমপন্থা বাড়াবাড়ি। তো অবশ্যই সুন্নাত যদি 3টি কাঠ বা 3টি সের, আর তারপর কাঠেরই হইতে হবে, এটা না
কাঠের যুগ চলে গেছে, সিঁড়ির বানিয়ে দিয়েছে বা একবার করে ইটের বানিয়ে দিয়েছে, পাথর বানিয়ে দিয়েছে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। বলছেন যে তার উপর রুকু পর্যন্ত করলেন, সুম্মা নাজাল আল কাহাকারা, তারপর পেছন দিকে নেমে গেলেন। কাহাকারা মানে ওরা, পিছনে, খলফ, পেছন দিকে সরে গেলেন। সালাত পড়তে পড়তে পেছনে সরে গেলেন। তাহলে সালাত অবস্থায় পেছনে সরা যাবে? প্রয়োজনে পিছনে সরা যাবে। সেটা বিশেষ করে সালাতের খাতিরে হইলে, এটা নামাজের খাতিরে, কারণ সেজদার খাতিরে। সেজদা আমি মেম্বার করতে পারবো না, তো মেম্বারের নিচে নেমে আমাকে আপনার সমতল জায়গায় কি করতে হবে? সেজদা করতে হবে। ফাসাজাদা ফি আসলিল মেম্বারে, মেম্বারের কেনারায় সেজদা করলেন। আসল মানে জড়, আসল মানে শেকড়, আসল মানে কেনারা, আসল, আসল মানে মূল, আসল মানে মেলা অর্থ হয় কিন্তু। এই জন্য অসুল মানে মূলনীতি, আমরা কি বলি, এগুলো হচ্ছে অসুল, মানে এগুলো মূলনীতি, মৌলিক বিষয়। অসুল হাদিস, হ্যাঁ, অসুল ফিকহ বলছে না, মানে হাদিস বা ফিকার কিছু মূল কায়দা কানুন, মৌলিক নীতিমালা। ফাসাজাফি আসল মেম্বারের কেনারায় এক সাইডে, মেম্বারের নিচে কি করলেন? সেজদা করলেন। সুম্মা আদা, তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আবার মেম্বারে চড়লেন, মেম্বারে উঠে গেলেন। তাই নড়াচড়া যাবে? বিভিন্ন প্রয়োজনের সালাত আদায় করছেন আপনি, আর ওই সময় আপনার বাচ্চা এসে দরজা ঠকঠক করে খোলা শুরু করেছে, দরজায় ধাক্কা দিচ্ছে, আপনি তখন যদি না খোলেন, না নামাজ সারবো তাহলে খুলবো, তাহলে আপনার নামাজের 12টা বাজিয়ে দিল। হ্যাঁ, চিল্লা চেঁচিয়ে আর দরজায় লাথি মেরে আপনার নামাজের সমস্ত খুশি নষ্ট করে দেবো। ওইটা ভালো না দরজাটা একটু পিছনে সরে গিয়ে খুলে দেওয়া ভালো? হ্যাঁ, সামনের দিকে কিবলার দিকে থাকলে সামনে এগিয়ে, পেছনে যদি থাকে একটু পেছন দিকে সরে। অ্যালার্ম বেজে উঠেছে, আর সামনের দিকে হয়তো আপনার অনেক সময় ঘরে আমরা সালাত শুরু করি, খেয়াল করে নিই যে অ্যালার্ম এই সময় বেজে যাবে, সামনে একটু আছে, সামনে এগিয়ে গিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিন, পিছনে একটু সরে গিয়ে অ্যালার্মটা বন্ধ করে দিন। এটা বেশি ভালো না অ্যালার্ম চলতে থাক আমার নামাজ চলতে থাক? কোনটা ভালো? বন্ধ করা ভালো। বন্ধ করলেন, একবার একটু খুশু নষ্ট হইল, বাকি আপনার খুশু আবার ফিরিয়ে নিয়ে আসলেন। কিন্তু আপনার অ্যালার্ম চলতে থাকবে 10 মিনিট ধরে, হ্যাঁ, আপনি নামাজ যদি লম্বা চালাতে থাকেন কোনো খুশু হবে না, সমস্ত খুশু নষ্ট। আর সেটা যদি আবার মসজিদ হয় তো সমস্ত মুসল্লির খুশু নষ্ট করছেন আপনি, এবং অনেকে আপনাকে বদদোয়া দিচ্ছে, লানতান করছে, হ্যাঁ, খারাপ নজরে দেখছে, কুদৃষ্টিতে দেখছে। তাহলে সাথে সাথে পকেটে হাত ভরে নড়াচড়া করতে হয়, দেখতেও পাচ্ছেন না যে কোনখানে টিপতে হবে, সামনে বের করে দেখে টিপে দেন। হ্যাঁ, দেখলে নামাজ নষ্ট, এইসব হতো এখানে বাদ দেন। এখানে দেখতে হবে যে কোনটাতে বেশি মাসলেহাত আছে, এটা দেখতে হবে। এটা হচ্ছে দিনের জ্ঞান, ফিকহ, যে আপনার বের করে একটু দেখাতে মাসলেহাত, নাকি পকেটে রেখে দেও বাঁচতে থাক। আমি নড়ছি না, আমি হাত ভরছি না পকেটে, বন্ধ করছি না, মোটেই না। এসব অজ্ঞতা কাজ করছে মুসলিম সমাজে, যার ফলে ভুলগুলি করে থাকা মানুষ। নবী সাল্লামের পিছনে সরা, আবার তারপরে দ্বিতীয় রাকাতের জন্য আবার মেম্বারে চাপা, হ্যাঁ, মেম্বারে সিঁড়িতে চাপা, মেম্বারে দাঁড়ানো, এই করে আবার রুকুর পরে সেজদা করার জন্য দ্বিতীয় রাকাতে আবার নিচে নেমে আসা। সুম্মা আদা, তারপর পুনরায় ফিরে আসলেন। ফালাম্মা ফারাগা, যখন দ্বিতীয় রাকাত শেষ হইল, আকবাল আলান নাস, তখন জনগণের দিকে মুখ করে বা জনগণকে সম্বোধন করলেন। আকবাল আলান নাস মানে মুখমণ্ডল ফিরিয়ে বসলেন। জি, আকবাল ইকবাল মানে মুখামুখি হয়ে বসেন, জনগণের মুখোমুখি হইলেন। ফাকাল, বললেন, আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নামা সানাতু হাজা, আমি এটা করলাম, মানে মেম্বারের ওপর সালাত আদায় করলাম। কেন? লিতাতাম্মু বি, যাতে করে তোমরা আমার অনুকরণ করো। ইতিমাম মানে ইক্তেদা করা, ইক্তেদা কর, ইক্তেদা মানে মুক্তাদি কেন বলা হয়? পেছনে মুসল্লিদেরকে অনুকরণ করে, সেই জন্য যাতে করে আমার অনুকরণ করো, যে আমার মতো সলাৎ শিক্ষা দেওয়ার জন্য, এক কথায় নামাজের তালিম দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? মেম্বারে উঁচায় দাঁড়িয়ে তকবীরে তাহরিমা, হাত কতটা উঠে, এইরকম করে উঠে নাকি কান ধরে, এটা তো শিখার রয়েছে, আজ পর্যন্ত শিখতে পারলো না। হ্যাঁ, অনেক মুসলিম যে কান একবার এইভাবে ধরবে অথবা এইভাবে লাগাবে, তাই না? তারপরে কোথায় হাত বাঁধলেন, বুকে বাঁধলেন না নাভির নিচে বাঁধলেন, শেখার বিষয় রয়েছে, নাকি ছেড়ে দিলেন, ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু শেখার রয়েছে।
তারপর রুকু করলেন তো কেমন করে রুকু করলেন, কাছের লোকেরা দেখবে, ধরেন মসজিদ ভরি দূরের লোকেরা, উঁচাতে যদি করেন তাহলে দেখতে পাবে, হ্যাঁ, আর নিচেই যদি হয় তাহলে দেখতে পাবে না হয়তো। সেই জন্য তো যাতে করে তোমরা আমার অনুসরণ করো, বলে তাআল্লামু সলাতে, আর আমার সলাতটা তোমরা শিখে নিতে পারো, সলাতের তালিম নিতে পারো, শিক্ষা নিতে পারো, এই শিক্ষা দেওয়ার জন্য। তাহলে তালিম শিক্ষা দেওয়ার জন্য প্রথম এই হাদিস থেকে বেশ কিছু মাসাইল ইস্তেমাদ করা যেতে পারে। তার মধ্যে একটি হচ্ছে মেম্বারের উপর খুতবা দেওয়া, ইমাম বুখারীর অধ্যায়, মেম্বারের ওপর খুতবা দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেম্বারের ঘটনাতে জানা গেল। আর জানা গেল যে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষামূলক সালাত আদায় করতে পারেন, শিক্ষামূলক সালাত আদায় করতে পারে। বলতে পারেন যে তোমরা নামাজ জানো না, তোমাদেরকে হাতে নাতে আমি প্র্যাকটিক্যাল নামাজ শেখাচ্ছি, আর নামাজের মধ্যে যতগুলি দুয়া সূরা আছে, জিকির আজকার সব পড়লেন আপনি। যদি সেটাকে এবাদত হিসাব করতে চান তাহলে কথা বলবেন না আপনি এদের সাথে, হ্যাঁ এটার পরে এটা করো, তাহলে তো নামাজ ফাঁসিদ হয়ে যাবে আপনার। কিন্তু আপনি যেমন সালাত আদায় করছেন সেমন সালাত আদায় করলে ওদের বলে দেন যে আমি যেভাবে সালাত আদায় করছি আর ওইভাবে তোমরা সালাত আদায় করো, ব্যাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে শিখিয়ে দিলেন।